আসসালামু আলাইকুম। কবিতাস ফ্যামিলি ডেইলি লাইফ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। আকাশটা কিন্তু খুবই মেঘলা, আর একটু একটু কিন্তু বৃষ্টিও হচ্ছে। আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন। কখনো বৃষ্টি হচ্ছে, কখনো আবার গরম। এই ওয়েদার চেঞ্জিং এর কারণে ছোট বড় সবাই কিন্তু অসুস্থ হয়ে পড়ছি। দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ যেন সুস্থ করে। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ রাখে। একটু একটু বৃষ্টি, খুবই ঠান্ডা একটা ওয়েদার, তাই বারান্দায় বসেই উপভোগ করছিলাম আর একটু ভিডিও করছিলাম। আমার কাছে কিন্তু বৃষ্টি ভালোই লাগে। চলে আসলাম কিচেনে। এটা অবশ্যই একটু দেরিতেই ভিডিওটা করা। এই যে এখানে ভাত রান্না করেছি, এখানে মুরগির মাংস দিয়ে ছোট ছোট আলু দিয়ে রান্না করা হয়েছে, এখানে ডিম দিয়ে টমেটোর চাটনি করা হয়েছে। আরও একটা খাবার আছে, সেটা আমার খুবই পছন্দ, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে গেস করতে পারেন সেটা কি হতে পারে। বলেন তো এটা কি? এটা হচ্ছে শুটকির ভর্তা। এটা কিন্তু আমার খুবই পছন্দ। আর এখানে হচ্ছে 3 ধরনের পিঠা। এখানে কুমিল্লার ভাষায় উপরটাকে পাতা পিঠা বলে, তারপর হচ্ছে শিরিষ পিঠা, তারপর নিচে আর একটা পিঠা আছে যেটা হচ্ছে ফুল পিঠা। এগুলো কিন্তু কিছুই আমার করা না, এগুলো কিন্তু আমার ননাস নিয়ে এসেছে আমাদের জন্য। সে কিন্তু প্রায় নিয়ে আসে। সে যখন এসেছে অবশ্যই সেই সময়টা আমি ভিডিও করতে পারিনি, ওনার চলে যাচ্ছে সেই সময় ভিডিওটা করলাম। সে ওনাদের আসার ভিডিওটা আমি অবশ্যই শেয়ার করতে পারিনি। সে আনএক্সপেক্টেড ভাবে ওনারা চলে এসেছে, ভিডিও করার জন্য প্রস্তুত ছিলাম না, তাই যাওয়ার সময় ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। ওনারা যখন চলে যাচ্ছে তখন কিন্তু আমার মেয়ে খুবই কান্না করছিল ওর ফুপির জন্য, ওর ফুপির কাছে যাবে, তাই উনি একটু পর পর ঘুরে ঘুরে পিছনের দিকে তাকাচ্ছিল। আর এই যে আমরা মা ছেলে রওনা হয়ে গেলাম আমাদের একটা সারপ্রাইজ পার্সেলের উদ্দেশ্যে। আর এই যে দেখেন, সকালে কিন্তু প্রচন্ড বৃষ্টি ছিল, প্রচন্ড বললেও ভুল হবে, একটু একটু বৃষ্টি ছিল, ওয়েদারটা ঠান্ডা ছিল। আর এখন কিন্তু রোদ উঠে গিয়েছে এবং রাস্তাঘাটও কিন্তু শুকিয়ে গিয়েছে। হঠাৎ করে কিন্তু ফোন এসেছে, আজকে পার্সেল চলে এসেছে, আমরা যেন রিসিভ করি। অবশ্য জানতাম পার্সেলটা আসবে, তবে যে আজকে আসবে সেটা জানতাম না। আপনাদের ভাইয়া কিন্তু আগেই চলে গিয়েছিল, অবশ্য পার্সেলের জন্য না, আগে একটা কাজে বের হয়েছিল, সেখান থেকে ডিরেক্টলি এখানে চলে এসেছে, তাই আমাদের আগেই পৌঁছে গিয়েছে। আমাদের আসতে একটু লেট হয়েছে, রাস্তায় প্রচণ্ড জ্যামজট। তাই এই যে দেখেন আমরা পার্সেলটা কিন্তু গাড়িতে উঠিয়ে নিচ্ছি। আর আমার ছেলে কিন্তু খুবই এক্সাইটেড ছিল পার্সেলটার জন্য। অবশ্য পার্সেলটা আমার মা পাঠিয়েছে আমার জন্য, ওনার নাতির জন্য। আপনারা হয়তো আমার ছেলের মুখটা দেখলেই বুঝতে পারবেন যে আমার ছেলেটা কত খুশি হয়েছে। আর ওই যে আপনাদের ভাইয়া কিন্তু পার্সেলটা নিয়ে চলে যাচ্ছে এক রিক্সায়। আমার ছেলে আমাকে বলছিল, এ বাবা, মা আমাদেরকে বাবা রেখে তো চলে গেল, আমাদেরকে একা একা রেখেই চলে গেল। তবে আমরা কিন্তু রিক্সায় উঠে গিয়েছি। আর এই যে দেখেন রাস্তায় জ্যামের অবস্থা, প্রচন্ড জ্যাম রাস্তায়। যাই হোক, প্রচন্ড বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু চলে এসেছি আমাদের বাসা পর্যন্ত। তবে সিঁড়ি দিয়ে উঠাতে কিন্তু খুবই কষ্ট হয়েছে। আর এই যে পার্সেলটা আমি ওপেন করছিলাম, আর সাথে আমার ছেলে আমাকে হেল্প করছিল। মানে সে তো দেখার জন্য খুবই এক্সাইটেড যে তার নানু কি পাঠাইছে তার জন্য। অবশ্য আমার ছেলে তার নানিকে নান্না বলে। সে খুবই এক্সাইটেড দেখার জন্য যে কি পাঠিয়েছে তার জন্য। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, পরবর্তী ভিডিওর জন্য
অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। কথা বলতে বলতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ হাফেজ।